আমার সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অফুরান ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে যেহেতু আমি তোমাদের ভারতের একটি বহু প্রাচীন শিল্প স্থাপত্যের কথা বলবো, তাই প্রথমেই আমাদের ভারতবর্ষের ব্যবহৃত কিছু প্রাচীন সামগ্রীর সাথে পরিচয় করালাম। এগুলো পুরনো যুগের মানুষেরা ভীষণভাবে ব্যবহার করতেন। বেশি ব্যবহার করতেন পিতল, তামা, কাঁসা, লোহার বাসন ও নানা ধরনের বাঁশ বেত দিয়ে তৈরি প্রয়োজনীয় কাজের জিনিস। চলুন সবাই মিলে গাড়িতে গল্প করতে করতে সাঁচি বৌদ্ধস্তূপার ভ্রমণের পথে পা বাড়াই। ছোটবেলায় যখন ইতিহাস বইয়ের পাতায় সাঁচি স্তূপের ছবি দেখতাম ও তার সম্পর্কে নানা গল্প পড়তাম, তখন থেকেই মনের এক কোণায় তাকে দেখার সুপ্ত বাসনা গেঁথে রেখেছিলাম। অবশেষে 2024 সালে আমার সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। সাঁচি মধ্যপ্রদেশের ভোপাল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রায়সেন জেলার সাঁচি টাউনে অবস্থিত। মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ছুটে চললাম বৌদ্ধ স্তূপার কাছে। সত্যি প্রকৃতির কি অপূর্ব রূপ! প্রকৃতির একটি স্পর্শ পুরো বিশ্বকে আত্মীয় করে তোলে। মাত্র দুদিনের জন্য আমার সন্তান আমার সাথে দেখা করতে এসেছে। মার মনে আনন্দ তো হবেই। আমার সন্তানও ছোটবেলায় সাঁচি সম্পর্কে সোশ্যাল স্টাডিজ বইতে পড়েছে। এবারও নিজের চোখের সামনে দেখতে পাবে। এর থেকে বড় আনন্দের আর কি আছে? আজ আমার সকল প্রিয় বন্ধুদের একটি সবুজ কোমল ভালোবাসার চাদরে আবৃত করে রাখলাম। প্রায় পৌঁছেই গেছি বিশ্বের সেরা কিছু বৌদ্ধ শিল্পকর্ম দিয়ে সজ্জিত আমার কৈশোরের পাতার মিষ্টি অনুভূতির সেই সাঁচি স্তূপা। মনে আনন্দের বাঁধই মানছে না। মনে হচ্ছে গাড়ি থামিয়েই ছুটে চলে যাই সেই স্থাপত্যের কাছে। আজ শুক্রবার 21 জুন 2024, ইন্টারন্যাশনাল যোগা ডে। ভারত সরকারের পক্ষ থেকে সবাইকে ফ্রিভাবে স্তূপাকে দর্শন করার অনুমতি দিয়েছেন। তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে, কোনো অসুবিধাই হবে না। আমি আনন্দে এতটাই আপ্লুত হয়ে গেছি যে মা ও সন্তানকে পেছনে ফেলে ছুটে চলেছি তার কাছে।
সাঁচির এই গম্বুজ আকারের স্তূপাটি ভারতের প্রাচীনতম পাথরের কাঠামোগুলোর মধ্যে একটি এবং ভারতীয় স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। এটি মূলত খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোকের দ্বারা চালু করা হয়েছিল। পরে অবশ্য সম্রাট অশোকের স্ত্রী এই স্তূপাটি দেখাশুনো এবং নির্মাণের কাজ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমস্ত কিছু উনিই দেখতেন। পাথরের দ্বারা নির্মিত ভারতের প্রাচীনতম স্থাপত্য হল সাঁচি স্তূপ। মৌর্য সম্রাট অশোক গৌতম বুদ্ধের দেহাবশেষের উপরে এই স্তূপাটি তৈরি করেছিলেন। অশোকের স্মৃতি হিসাবে আজও স্তূপের উপরে একটি অশোক স্তম্ভ দেখতে পাওয়া যায়। সম্পূর্ণ বালি পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এই সাঁচি স্তূপটি। তবে অশোকের নির্মাণ করা স্তূপটি সংস্কারের অভাবে ভগ্ন স্তূপে পরিণত হয়েছিল। তাই অগ্নিমিত্র স্তূপটি আবার নির্মাণ করেন। এই স্তূপে বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাওয়া যায়, যেখানে বুদ্ধের জীবন কাহিনী, ধর্মপ্রচারের বিভিন্ন ঘটনা, বুদ্ধের জন্ম ও 7টি অবতারকে দেখতে পাওয়া যায়। স্তূপের উপরিভাগে কিছুটা গ্রিক ও রোমান মন্দিরের মতো দেখতে। স্তূপের ডান দিকে একটি মন্দিরের ভগ্নাবশেষ রয়েছে। ছশো খ্রিস্টাব্দে বেশ কিছু মন্দির নির্মাণ করা হয়েছিল এই স্থানে, যার মধ্যে এই স্তূপাটি অন্যতম। সেই সময় এই স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা কম ছিল না। তারপর ঊনবিংশ শতাব্দীর দিকে এই এলাকা সম্পূর্ণ পরিত্যক্ত এলাকায় পরিণত হয়। তারপর আবার 1818 সালে এই স্তূপাটি আবিষ্কার করেন ব্রিটিশ জেনারেল টেলর। বর্তমানে সাঁচি স্তূপটি লম্বায় 16.5 মিটার ও ব্যাসে 36 মিটার দীর্ঘ। এই স্তূপ স্থাপত্যের মৌলিক বৈশিষ্ট্যগুলো হলো চতুষ্কোণ বেদিকার উপরে স্তূপ প্রতিষ্ঠিত হয়। এর উপরে থাকে মেদি। মেদির উপরে স্থাপিত এই যে অর্ধ গোলাকার অংশটি, তাকে বলা হয় অণ্ড। অণ্ডের উপরে থাকে ধর্মিকা। ধর্মিকা থেকে উত্থাপিত হয় ছত্রাবলী। 1989 সালে সাঁচি স্তূপের স্থাপত্যটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করেছে।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় 46 কিলোমিটার দূরে অবস্থিত সাঁচি স্তূপা। সাঁচি স্তূপ দেখার শ্রেষ্ঠ সময় হলো নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় পর্যটকের ভিড় এখানে প্রচুর দেখতে পাওয়া যায়। সাঁচিতে ও তার নিকটবর্তী অঞ্চলে যে স্তূপগুলো আছে তার মধ্যে সাঁচি স্তূপ সর্ববৃহৎ। সাঁচির নিকটবর্তী অন্যান্য স্তূপগুলোতে ভিলসা স্তূপ সমুদয় নামে অভিহিত করা হয়। বিখ্যাত চীন দেশীয় পরিব্রাজক হিউয়েন সাং তার এই ভ্রমণ বৃত্তান্তে সাঁচি স্তূপের কোনো উল্লেখ করেননি। মহাবংশ গ্রন্থে একমাত্র সাঁচি স্তূপের উল্লেখ পাওয়া যায়। সম্রাট অশোক প্রায় 84,000 স্তূপা নির্মাণ করেছিলেন। এই 84,000 স্তূপার মধ্যে সাঁচি স্তূপা ছিল অন্যতম, কিন্তু তখন ওই অঞ্চলের নাম সাঁচি ছিল না, ছিল বিদিশা। তাই বিদিশা স্তূপার বিবরণ অনেক ভ্রমণ বৃত্তান্তে উল্লেখিত আছে। পাথরের প্রাচীর বেষ্টিত স্তূপাটির উপর কোনো উল্লেখযোগ্য শিল্পকর্ম না থাকলেও এর 4টি তোরণ অপূর্ব ভাস্কর্যমণ্ডিত। স্তূপাটি নগ্ন, বিশালত্বই এর প্রধান বৈশিষ্ট্য। তোরণের প্রবেশপথে স্তূপাগাত্রে তথাগতের মূর্তি অঙ্কিত আছে। তথাগত গৌতম বুদ্ধকেই বলা হতো। গৌতম বুদ্ধের সম্মানজনক উপাধি হলো তথাগত। ব্রিটিশ আমলে ধনরত্নের খোঁজে এই স্তূপটি খুঁড়ে ফেলা হয়েছিল, যার ফলে স্তূপটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভোপালের রাজ পরিবারের সদস্য বেগম সুলতান জাহান বিপুল পরিমাণে অর্থ সাহায্য করেন এই স্তূপটি সংস্কারের জন্য। সেই সময় এই স্তূপটি সংস্কারের জন্য প্রায় 15,000 পাউন্ড খরচ করা হয়েছিল। তাছাড়া সাঁচি স্তূপ নিয়ে বই ছাপাতে খরচ হয়েছিল আরও 25,000 টাকা। বর্তমান সময় ভারতীয় সংবিধানের জাতীয় চিহ্ন হিসাবে ব্যবহৃত হয় এই সাঁচি স্তূপের অশোক স্তম্ভটি। সবশেষে এমন একজন প্রত্নতত্ত্ববিদের অবদানের কথা না বললেই নয়। তিনি ভোপালের বাঙালি প্রত্নতত্ত্ববিদ বিপিন বিহারী ঘোষাল। তার উদ্যোগে ঠিক 200 বছর আগে সাঁচির কথা প্রথম প্রকাশ পায়। সকল বন্ধুকে অফুরান ভালোবাসা জানিয়ে আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।
সবশেষে আমার সকল প্রিয় বন্ধুরা ভালো থেকো আর সবার আগে সুস্থ থেকো।